সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক আজকে আমরা কথা বলবো খুব সাধারণ একটি সমস্যা নিয়ে, আর তা হলো অ্যাপেন্ডিসাইটিস। কিন্তু যদি এর চিকিৎসা সঠিকভাবে না হয় তাহলে কিন্তু এই সমস্যাটি জটিল আকার ধারণ করতে পারে। এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন ডাক্তার MM মাহবুবুর রহমান, ল্যাপারোস্কোপিক জেনারেল ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন, আবাসিক সার্জন RS জেনারেল সার্জারি, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমি অ্যাপেন্ডিসাইটিসের কথা বলছিলাম। খুব সাধারণ, আমরা লোকমুখে কিন্তু শুনে থাকি, প্রায়ই শুনে থাকি যে একটু পেট ব্যথা হলেই মানুষ বলছে আমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। স্যার, অ্যাপেন্ডিসাইটিস জিনিসটা কি, এটা জানবো। জি, ধন্যবাদ। অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে আসলে আমাদের শরীরে অনেকগুলো অর্গান থাকে, তার মধ্যে একটি অর্গান হচ্ছে অ্যাপেন্ডিক্স, যাকে আমরা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বলি। তাহলে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের পেটের ডান দিকে নিচের দিকে একটি অর্গান। সেই অর্গানে যদি কোনো কারণে ইনফ্লামেশন হয় অথবা প্রদাহ হয় তাকে আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস। তো এটা আসলে একটা অ্যাকিউট কন্ডিশন। আমাদের যে পেটে ব্যথা হয় একটি অ্যাকিউট ইমার্জেন্সি, যে খুব তীব্র ব্যথা নিয়ে আসছে, অ্যাকিউট ইমার্জেন্সি, সেক্ষেত্রে আমরা অ্যাকিউট ইনফ্লামেশন বলি এটাকে। তাহলে অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকিউট ইনফ্লামেশন অফ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। স্যার, দেখা যায় যে পেট ব্যথা তো আমাদের সচরাচর হয়েই থাকেন, তো অ্যাপেন্ডিক্স আমি যতটুকু জানি যে ব্যথাটা তীব্র হয়, তো স্যার আর কি কি ধরনের লক্ষণ হতে পারে? তীব্রতর ব্যথা নিয়ে পেটের ডান দিকে যদি কোনো লক্ষণ আসে সেক্ষেত্রে একটা অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ। তাছাড়া অনেক সময় ক্ষুধামন্দ, বমি বমি ভাব কিংবা জ্বর হওয়া, সেক্ষেত্রেও কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ প্রকাশ পায়। এবং অনেক সময় আমাদের তীব্র পেটে ব্যথার কারণে অনেক সময় এমন হয় যে এই অ্যাপেন্ডিক্সটি জটিল আকার ধারণ করতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই ইনফেকশন ছড়ায় যে বডিতে, আমাদের আরও কিছু সিস্টেমিক জটিলতা দেখা দিতে পারে। স্যার, যখন রোগীরা আপনাদের কাছে এই ধরনের লক্ষণগুলো নিয়ে আসলেন তখন তো স্যার আপনাদের তো শনাক্ত করতে হবে যে আসলে এটি অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কিনা। শনাক্তকরণ তো খুবই গুরুত্বপূর্ণ। তো স্যার আপনারা কী ধরনের ইনভেস্টিগেশন করে থাকেন? প্রথমে তো আসলে অ্যাপেন্ডিসাইটিস যদি আমরা বলি এটা একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, মানে ডক্টর নিজে ধরবে এটা আসলে অ্যাপেন্ডিসাইটিস কিনা। এইটাই আসলে মূল যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস। অনেক রোগ কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরে থাকি, যেটা পরীক্ষা নিরীক্ষা দিয়ে কনফার্ম হতে। রোগীরা অনেক সময় এসে বলে ডাক্তার পরীক্ষা করে বলেন তো আসলে আমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কিনা। এটা বলা বড়ই মুশকিলের ব্যাপার। এটা একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আপনি যদি দেখেন পেটের একটা হার্নিয়া হয়েছে ফুলা, তাহলে এটা পরীক্ষা করে দেখার কিছু আছে? এটা দেখাই যাচ্ছে একটা হার্নিয়া, সেটা পরীক্ষা করে আমি এটার এক্সটেনশন কি সেটা দেখতে পারি। অ্যাপেন্ডিসাইটিস ঠিক তেমনই একটি ক্লিনিক্যাল ডায়াগনোসিস, যে রোগীর লক্ষণগুলো ইম্পর্টেন্ট। আমি আপনাকে একটু আগে বলেছি যে পেটের ডান দিকে তীব্র ব্যথা, সেক্ষেত্রে আরও কিছু সাইন আমরা বলি যে পেটে আমরা অনেক সময় চাপ দিয়ে দেখি তার ব্যথাটা কীরকম আছে। সেক্ষেত্রে জ্বর, বমি, এই যে লক্ষণগুলো আছে, লক্ষণগুলো দিয়ে কিন্তু আমরা এই রোগটাকে শনাক্ত করে থাকি। তবে কিছু সাপোর্টিভ পরীক্ষা আছে যেটা দিয়ে আমরা দেখতে পাই যে আসলে অন্য কোনো রোগ তার আছে কিনা। সেগুলো যদি না থাকে এবং আমার যদি ক্লিনিক্যাল যেই সমস্যাগুলো আছে সেটা থাকে, আমরা কিন্তু কনফার্ম করতে পারি। যেমন অনেক ক্ষেত্রে আমরা একটা আলট্রাসোনোগ্রাম করে থাকি, স্পেশালি ফর ফিমেল, মহিলাদের জন্য। কারণ মহিলাদের ঠিক ডান দিকে আমাদের যে ওভারি, মহিলাদের ওভারি আছে, সেক্ষেত্রে আবার অ্যাক্টোপিক প্রেগনেন্সি নামে একটা জটিল রোগ আছে, যে অনেক সময় টিউবে বাচ্চা আসছে সেটা ফেটে গেছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই ব্যথা নিয়ে আসতে পারে। তাহলে আমরা একটা আলট্রাসোনোগ্রাম করে কিন্তু বুঝতে পারি যে ওই রোগগুলো আছে কিনা। ইউজুয়ালি অনেক সময় আমরা একটা এক্সরে করে থাকি, তলপেটের একটা এক্সরে কিউবি বলি। সেক্ষেত্রে আমরা যদি ইউরেটেরিক স্টোন অথবা কিডনির নালিতে যে কোনো পাথর থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা ওই পরীক্ষাটা করে দেখতে পারি। এখন একটি রোগ আসলো, সেক্ষেত্রে তার পেটের ডান দিকে তীব্র ব্যথা, আমি এক্সরে করে দেখলাম তার কোনো পাথর নেই, আবার আলট্রাসোনোগ্রাম করে দেখলাম যে তার আসলে মেইলি যে সমস্যাগুলো যেটা বলেছি, যে ওভারিয়ান, টুইস্টেড ওভারিয়ান টিউমার কিংবা অ্যাক্টোপিক প্রেগনেন্সি, এটা নাই, তার মানে তো অবশ্যই সেটা অ্যাপেন্ডিসাইটিসের দিকেই যাচ্ছে। এভাবে আমরা আসলে ডায়াগনোসিস করে থাকি। একবারে পরীক্ষা করে আমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কিনা সেটা বলা আসলে মুশকিল। আমরা আসলে ক্লিনিক্যাল পরীক্ষা করে তার সাথে কিছু সাপোর্টিভ পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা রোগটি শনাক্ত করতে পারি। স্যার, অনেক সময় দেখা যায় যে একজন রোগী হাসপাতালে গেলেন, আপনারা চিকিৎসা দিচ্ছেন, তারপরে বলা হচ্ছে যে আপনি 6 সপ্তাহ পরে আবার আসেন। তো স্যার আসলে এর কারণটা কি? বিষয়টা আসলে এমন না, যদি অ্যাকিউট অবস্থায় আসে, ধরেন আসলে অ্যাপেন্ডিসাইটিস যখন আসবে ইউজুয়ালি ইনিশিয়াল পর্যায়ে আমরা কিন্তু সার্জারি করে থাকি। তবে অনেক সময় অ্যাপেন্ডিক্সে কিছু জটিলতা হয়, যেমন অ্যাপেন্ডিসাইটিস হওয়ার পরে রোগীটা আসলে 3 থেকে 4 দিন অথবা 5 দিন পরে আমাদের কাছে আসছে, সেক্ষেত্রে অ্যাপেন্ডিকুলার লাম্প নামে একটা জিনিস হয়ে যায় ততদিনে। তো এক্ষেত্রে কিন্তু আমরা যারা এক্সপার্ট সার্জন আছি
তারা কিন্তু আসলে আমরা এই 6 সপ্তাহ অনেক সময় ওয়েট করি না। যদি দেখা গেছে যে রোগীর অবস্থা আরও খারাপ দিকে যাচ্ছে, অ্যাপেন্ডিক্সের এই জায়গাটাতে পুজ হয়ে যাচ্ছে, যেটা বলে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, সেক্ষেত্রে কিন্তু এক্সপার্ট সার্জন দিয়ে উনি অপারেশনটি করে নিতে পারেন। বাট অনেক সময় এমন হয় যে অ্যাপেন্ডিকুলার লাম্প হয়ে গেলে যদি দক্ষ সার্জন না থাকে, সেক্ষেত্রে অপারেশন না করে 6 সপ্তাহ পরে করাটাই ভালো। সেক্ষেত্রে ইনফ্লামেশনটি কমে যায়, লাম্পটি কমে যায়, পরবর্তীতে অপারেশনটি করে নিতে হয়। অপারেশন কিন্তু অবশ্যই করে নিতে হবে, এমন নয় যে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে আমি আর অপারেশন করলাম না, ভালো হয়ে গেলাম। এই অপারেশনটি কিন্তু অবশ্যই করাতে হবে। পরবর্তীতে সেটাকে আমরা ইন্টারভাল অ্যাপেন্ডিসেক্টমি বলি। যে অ্যাপেন্ডিসাইটিস একবার হয়েছে, পেশেন্ট ভালো হয়ে গেছে, কিন্তু তখন ভালো অবস্থায় কিন্তু তার অ্যাপেন্ডিসেক্টমিটা করে নিতে হবে। তা নাহলে পরবর্তীতে যদি অ্যাপেন্ডিসাইটিস ডেভেলপ করে, সেটি কিন্তু আরও জটিল আকার ধারণ করতে পারে। স্যার, আমি এই প্রশ্নটি আপনাকে আসলে করতে চাচ্ছিলাম। স্যার, এই যে আপনি যে তাহলে অপারেশনের কথা বললেন, যে তার মানে হচ্ছে অপারেশন করতে হবে একজন রোগীকে? অবশ্যই করতে হবে। তো স্যার কি ধরনের মানে কি চিকিৎসা আছে, কি অপারেশন করা যায়? জি, আমরা অ্যাপেন্ডিসেক্টমি, অ্যাপেন্ডিসাইটিসের ইউজুয়ালি ট্রিটমেন্ট হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি, যেটা আমরা অ্যাপেন্ডিক্সটাকে অপসারণ করে থাকি এবং পরবর্তীতে এটা কেটেও করা যায়। এবং এখন আধুনিক চিকিৎসার যুগ, আধুনিক সময়ের যুগ আসলে। এখন আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করে থাকি এবং রোগী কিন্তু 6 ঘন্টা পরে বাসায় চলে যেতে পারে। 6 থেকে অনেক সময় একদিন থাকে, তার চেয়ে বেশি সময় কিন্তু লাগে না। তাহলে অবশ্যই আমাদের রিসেন্ট টাইমে অল্প সময় হাসপাতালে থাকে এবং দ্রুততম সময়ে দাগ খুবই কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে অ্যাপেন্ডিসেক্টমি করে থাকি। ল্যাপারোস্কোপির কথা তো স্যার আমরা সচরাচর শুনছি, খুব জনপ্রিয় এই অপারেশনটি, এবং এর যেটা বলেন আপনি যে হসপিটাল স্টেও অনেক কম করতে হয়। অবশ্যই একটা বড় একটি পেট কাটা থেকে আমরা বাঁচতে পারতেছি একটা ছোট্ট ছিদ্রের মাধ্যমে অপারেশন করা, অবশ্যই সেটা খুবই বহুল প্রচলিত আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা বর্তমানে। আচ্ছা স্যার, মহিলাদের যদি অ্যাপেন্ডিসাইটিস হয়, তাহলে এই অ্যাপেন্ডিসাইটিসের জন্য কি তার মানে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন করেছেন। অনেক সময় আমাদের অ্যাপেন্ডিক্স ডান দিকে থাকে, মহিলাদের আসলে 2টা টিউব থাকে আসলে। সেই টিউব যে আমরা ফ্যালোপিয়ান টিউব বলি। সো ডান দিকে যখন এই ইনফেকশনটি হয়, সো ডান দিকের ফ্যালোপিয়ান টিউবটি কিন্তু অনেক সময় এই ইনফেকশনের কারণে, ইনফ্লামেশনের কারণে বন্ধ হয়ে যেতে পারে, ব্লকেজ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু তার অবশ্যই ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। সো এই বিষয়টি নিয়ে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। অনেকেই হয়তো এই বিষয়টি স্যার জানতেন না, যেটা আপনি স্যার আমাদেরকে জানালেন। জি জি, অবশ্যই। স্যার, আমাদের তো দেখা যায় যে অনেক সময় পেট ব্যথা হচ্ছে, যে কোনো কারণেই পেট ব্যথা হতে পারে, এবং ডাক্তারের কিন্তু শরণাপন্ন আমরা সবাই আসলে হই না, তো যার কারণে দেখা যায় যে জটিলতা ধারণ করছে। তো স্যার, কি ধরনের জটিলতা হতে পারে? প্রথমত যে অ্যাপেন্ডিসাইটিস যখন হবে তীব্র ব্যথা হয়, সেক্ষেত্রে পরবর্তীতে পেশেন্টের কিন্তু এই যে অ্যাপেন্ডিক্সটি তীব্র একটা অ্যাকিউট ইনফেকশনের কারণে কিন্তু ফেটে যেতে পারে, এবং ফেটে যাওয়ার কারণে এটা প্রচণ্ড একটি জটিল অবস্থা ধারণ করতে পারে। পুরো পেটের মধ্যে কিন্তু এই যে পায়খানা ছড়ায় যেতে পারে, এবং সেক্ষেত্রে ইনফেকশন সারা শরীরে ছড়ায় যেতে পারে, তাকে আমরা বলি সেপ্টিসেমিয়া। এবং এই সেপ্টিসেমিয়ার কারণ কিন্তু মানুষ মৃত্যুও হতে পারে। তাহলে দেখেন একটা অ্যাপেন্ডিক্স ফেটে গেছে, সাধারণ সমস্যা থেকে, এবং আলটিমেটলি সে কিন্তু মৃত্যুর ঝুঁকি তার রয়ে গেছে। আবার অনেক সময় এই অ্যাপেন্ডিক্স থেকে কিন্তু অ্যাপেন্ডিকুলার লাম্প হয়ে যায়, এবং সারাউন্ডিং যে স্ট্রাকচার আছে সেটা লাম্প ফর্মেশন হয়ে যেতে পারে। এবং আলটিমেটলি অনেক সময় দেখা গেছে যে এই অ্যাপেন্ডিক্সের কারণে, এই যে ফেটে যাওয়ার কারণে কিন্তু আলটিমেটলি যদি চিকিৎসা না করে রোগীর মৃত্যু ঘটতে পারে। সো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। মানে একটা সাধারণ সমস্যা থেকে জটিল আকার ধারণ করে। অবশ্যই সচেতন হতে হবে, এবং অ্যাপেন্ডিসাইটিস হলে অবশ্যই নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে সার্জারি করে নিতে হবে। তা না হলে কিন্তু যদি কোনোভাবে বেঁচেও যায়, ভালো হয়ে যায়, পরবর্তীতে কিন্তু সেটা আবার দেখা দিতে পারে। সো সেক্ষেত্রে মানে রিকারেন্ট হতে পারে। জি, রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস খুবই ভালো একটি টার্ম বলেছেন। রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস মানে আমি অল্প ব্যথা, কিছুদিন পর আমি ভালো হয়ে গেছি, ওষুধ খাইলাম, আমি গিয়ে কোনো একটা ওষুধ কিনে খাইলাম, ফার্মেসি থেকে একটা ওষুধ নিয়ে খেলাম, আমি ভালো হয়ে গেলাম, আমি মনে করতেছি যে অ্যাপেন্ডিসাইটিস তো ভালোই হয়ে যাচ্ছে। আলটিমেটলি যখন ফেটে যাবে, হঠাৎ করে কিন্তু একদম ফেটে যাবে। দেখেন একটা ভূমিকম্প হওয়ার পরে কি হয়, বিল্ডিংয়ের প্রথম কিছু হয় না, বিল্ডিংটা টিকে আছে, কিছুদিন পরে আবার একটা হালকা ভূমিকম্প হলো, পরবর্তীতে দেখা গেছে একটা লাইট ভূমিকম্পতে বিল্ডিংটা ভেঙে গেছে। ঠিক তেমনই অ্যাপেন্ডিসাইটিস প্রথমে হালকা হইলো, পেশেন্ট ওষুধ খেয়ে ভালো হইলো, কিছুদিন পর আবার হইলো, এক সময় দেখা গেছে যে অল্প ব্যথাতে কিন্তু এটা ফেটে যেতে পারে। অবশ্যই আমাদেরকে অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে সচেতন হতে হবে, এবং অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু আমাদের সার্জারিটি করে নিতে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শগুলো আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ দর্শককে, এবং দর্শকদেরকে আমি বলবো আপনারা অবশ্যই সচেতন হবেন, এবং পেটে ব্যথা দেখা দিলে অবশ্যই নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের খুব গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দিলেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।